नमस्कार बंधुरा तुलिर हेसेले आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत। सम्पूर्ण निरामिष रेसिपि जारा पछंद करें आमार आजकेर रेसिपिटी तादेर जोन्नो बानाच्छि आजके सोयाबिनेर मुइठा। सम्पूर्ण निरामिष रेसिपिटी किभाबे तैरी करी चलुन देखे नेওয়া যাক आमार आजकेर भिडियोटिते। सबार प्रथमे एकटा कड़ाईते बेश किछुटा गरम जल करे निये तार मध्य दिये दिलाम हाफ चा चामच परिमाण लवण। एबार दिये दिচ্ছি 100 ग्राम परिमाण सोयाबिन। एटाके 2 থেকে 3 मिनट এইভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য এইভাবে একটু ঢেকে রাখব। 5 মিনিট পর দেখুন ঢাকা উঠিয়ে জলটা কিন্তু একেবারে টেনে নিয়েছে এবং সয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে ভালো করে এইভাবে কচলে কচলে সয়াবিনগুলোকে 1 থেকে 2 বার ধুয়ে নেব। সয়াবিনগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে একদম ফেলে দিয়ে একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। এবার একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে এই সেদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে কিমা করে নেব। দেখুন কিমাটা কিন্তু একদম পেস্ট হয়ে যায়নি, একটু দানা দানা ভাব আছে। এইভাবে সমস্ত সয়াবিনটাকে আমি কিমা বানিয়ে নেব। সমস্ত সয়াবিনটা আমার এইভাবে কিমা বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, কেন আমরা সেদ্ধ করার সময় কিন্তু সয়াবিনের মধ্যে লবণ দিয়েছিলাম, সেই হিসেবে লবণটা দিতে হবে। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু কাসুরি মেথি দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ বেসন আর 1 টেবিল চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার সমস্ত মশলা দিয়ে সয়াবিন কিমাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি মনে হয় যে একটু জল জল আছে তাহলে কিন্তু আপনারা আরও একটু বেসন ব্যবহার করতে পারেন। বেসনটা দিলে বাইন্ডিংটা খুব ভালো আসে। এবারে ভালো করে এইভাবে মণ্ড তৈরি করে নিয়ে সয়াবিনের কিমাটাকে হাত দিয়ে এইভাবে মুইঠা শেপ দিয়ে নেব। দেখুন সমস্ত কিমাটাই আমার মুইঠা শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটা একটা করে মুইঠা এইভাবে একটু ছেড়ে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে কিছুক্ষণ অপেক্ষা করব। 30 সেকেন্ড মতো অপেক্ষা করার পর এইভাবে কড়াইটা ধরে একটু তেলটাকে চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে নিয়ে হালকা হাতে একটা হাতা দিয়ে উল্টে দেব। ফার্স্ট ব্যাচের মুইঠাগুলোকে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নিয়ে আরও কয়েকটা মুইঠা আমি পাশ থেকে দিয়ে দিলাম। দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু আমাদের সয়া মুইঠাগুলো একেবারে রেডি হয়ে যাবে। বাদ বাকি মুইঠাগুলো আমি একইভাবে ভেজে তুলে নিলাম। ওই তেলের ওপরেই আমি একটু বড় টুকরো করে কাটা আলু ব্যবহার করছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আলুটাকেও এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। ওই কড়াইতেই আরও একটু তেল বাড়িয়ে নিলাম। এবারে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু গোটা জিরে, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট। একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল ব্যবহার করব। আবারও খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। আবারও 2 চামচ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এরকম তেল ছেড়ে আসলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে। টমেটোর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এইভাবে তেল ছেড়ে এলেই আগের থেকে ভেজে তুলে রাখা সমস্ত আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। মিনিট 2 সময় ধরে আলু এবং মশলা খুব ভালো করে কষিয়ে নিলে এরকম তেল ছেড়ে আসবে। তারপর দিয়ে দেব ঝোলের জন্য গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করেন ততটাই গরম জল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ঝোল ফুটে উঠেছে, এই সময় লবণ এবং মিষ্টিটা
টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। এবার 5 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখে নেব আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু আমাদের একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনের মুইঠাগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মুইঠাগুলো দিয়ে একবার ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 মিনিট আরও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 1 মিনিট পর ঢাকা উঠিয়ে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন সয়াবিনের মুইঠা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।